ये क्या हो गया इंसान को दिन का बात सुनता नहीं, सुनता तो समझता नहीं, समझता तो करता नहीं, करता तो आखिर तक करता नहीं। মানুষের কি হলো, দিনের কথা শুনতে চায় না, আর যদি শোনে তো বুঝতে চায় না, আর যদি বোঝেও করে না, আর যদি করেও আখের তাক করতা নেহি, শেষ পর্যন্ত সে করে না। অথচ আল্লাহ রসুলের হাদিস ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ আমলটা নির্ভরযোগ্য, তাই না? শেষ পর্যন্ত করে না, দিনের কথা শুনতে চায় না মানুষ। এটা এমন একটা দামি মজলিস, এটা তো বয়ান করে বোঝাতে হয় না, একাধিকবার আমরা শুনেছি। এটা এমন একটা মজলিস, যেই মজলিসে কোরআন এবং হাদিসের আলোচনা পেশ করা হয়, ওই মজলিসে আল্লাহ পাক রব্বুল আলামিন সকিনা নামক এক ধরনের রহমত বর্ষিত করেন। রহমতের জায়গা এটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত ফেরেশতা আল্লাহর জমিনে বিচরণ করতেছে। তারা ঘুরে ঘুরে দেখে কোথায় কোরআন হাদিসের আলোচনা হয়, কোথায় আল্লাহ পাকের জিকির হয়। এমন মজলিসের পাশ দিয়ে অতিক্রম করলে তারা ওখানে জড়ো হয়ে যায়। আসমান পর্যন্ত বেষ্টিত করে রাখে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, তোমরা কোথা থেকে এসেছো? ফেরেশতারা সব জানা সত্ত্বেও আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের থেকে বেশি জানা সত্ত্বেও ফেরেশতাদেরকে প্রশ্ন করে, তোমরা কোথা থেকে এসেছো? বলে, আল্লাহ এমন এক মজলিস থেকে এসেছি যেখানে তোমার বরত্বের কথা আলোচনা হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা কি আমাকে দেখেছে? ফেরেশতারা বলে, না আল্লাহ তোমাকে দেখেনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি তারা আমাকে দেখতো তাহলে কি হতো? ফেরেশতারা বলেন, আয় আল্লাহ, যদি আপনাকে তারা দেখতো তাহলে আপনার সন্তুষ্টি, আপনাকে পাবার জন্য তারা আরো বেশি বেশি ইবাদত বন্দেগী করত। আপনাকে তো দেখেনি। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, যারা আমাকে না দেখে আমার জান্নাত জাহান্নাম না দেখে যারা আমার আলোচনা করে, আমার বরত্ব নিয়ে আলোচনা করতেছে, তোমরা ফেরেশতারা সাক্ষী থাকো, আমি ওই সমস্ত বান্দাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলি মাফ করে দিলাম। এটা এমন একটা মজলিস, যেই মজলিসে বসলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দেন। তাহলে এটা কি শুধু রহমতের মজলিস না মাগফিরাতের মজলিস? কি বলেন? মাগফিরাতের। এটা এমন একটা মজলিস যার গুনাহ মাফ। ও আমার ভাইয়েরা, শুধু তাই নয়, একজন ব্যক্তি এসেছিল, তার প্রয়োজনে সে কাউকে ডেকে নেবার জন্য এসেছিল। সে অপেক্ষায় আছে, কখন সুযোগ পায় আর সেই সুযোগের অপেক্ষায় থাকে। সুযোগ পেলেই তাকে ডেকে নিয়ে যাবে একজন মজলিস থেকে। কিন্তু তার কোরআন হাদিসের আলোচনা ভালো লাগার কারণে সে ওখানে বসে পড়ল। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফেরেশতা বলতেছে, আল্লাহ তুমি তো সবাইকে মাফ করে দেওয়ার ওয়াদা করেছো, এই ব্যক্তির ব্যাপারে কি ফয়সালা করবে বলো? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, এটা এমন একটা মজলিস, আমি যখন মাফ করার ঘোষণা করেছি, যে ব্যক্তি অন্য নিয়তে এসেছিল কিন্তু এই মজলিসের বরকতে আমি তার জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। এমন একটা মজলিস যে অন্য উদ্দেশ্যে এসেছে সে, কিন্তু এরপরে সে কোরআন হাদিসের আলোচনায় বসে গেছে, আল্লাহ পাক তাকেও কি মাগফিরাত করে দিয়েছে। মাহতারাম, এটা এমন একটা মজলিস। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের এমন একটা বরকতময় মজলিসে বসতে পেরেছি, এজন্য খুশি না বেজার? খুশি। ধারাবাহিকভাবে একের পর এক আলোচনা শুনছিলাম। হাফেজ মাওলানা রফিকুল ইসলাম ভাই খুব চমৎকার আলোচনা করেছে। আসলে মানুষের হেদায়েতের জন্য একটা কথাই যথেষ্ট, তাই না? হাজার কথা বলা দরকার হয় না।
তোমার মাহতারাম দোস্ত, একটা আমলের পরে আরেকটা আমল করতে পারার তৌফিক, সুযোগ পাওয়া, মনে করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার যে আগের আমলটা হয়েছিল সেটা কবুল করে নিয়েছেন। সেটা কি করেছেন? কবুল করে নিয়েছেন। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় আরেকবার আরেকটা আমলে বসার সুযোগ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এক বুজুর্গ আবেদ, আবেদ কাকে বলে বুঝেন তো? যে আমল করে, নেক আমল করে, ইবাদত বন্দেগী করে, তাকে আবেদ বলা হয়। তো সেই আবেদ আল্লাহর নৈকট্য লাভের জন্য নিজের পরিবার পরিজন ছেড়ে দিয়ে, শহর ছেড়ে দিয়ে সে এক গভীর জঙ্গল বেছে নিয়েছে। সেখানে গিয়ে সে ইবাদত বন্দেগী করে, আল্লাহ 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 বলে আল্লাহকে ডাকতেছে। তো এইরকম প্রায় 30 বছর যাবৎ আল্লাহকে ডাকতেছে। কত বছর? তো শয়তান উপস্থিত হয়ে গিয়েছে। শয়তান বলতেছে, আবেদ মানুষ, আলেম তো আল্লাহ, আবেদ মানুষ। তো বলতেছে, তুমি এইভাবে আল্লাহ পাকের জিকির কতদিন যাবৎ করো? তো ওই লোকটা বলতেছে, প্রায় 30 বছর তো হবেই। তবে তাই শয়তানের কাজ কি বলেন? ধোঁকা দেওয়া না? এ তো নেক্সট সূরাতে ধোঁকা দিবে। শয়তানের ধোঁকা দেওয়ার কৌশল থেকে বাঁচা কোনো মানুষের পক্ষে সম্ভব না যদি আল্লাহ না বাঁচায়, যদি আল্লাহ না বাঁচায়। শয়তান অনেক জ্ঞানী, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অনেক জ্ঞান দিয়েছেন। পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 জনকে অনেক এলেম দিয়েছেন। তার মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাম, যিনি ওহী নেওয়া আনা করার কারণে এলমের অধিকারী হয়েছেন। আর হচ্ছে আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর 3য় নম্বরে হচ্ছে মিস্টার ইবলিস। 3য় নম্বরে কে? মিস্টার ইবলিস। তো ওহী নেওয়া আনার কাজে তো জিবরাইল আমিন আসতেছে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দুনিয়া থেকে চলে গিয়েছে। বাকি আছে কে? শয়তান। আর এই শয়তানের এলেমের কাছে কোনো মানুষ তার এলমের জোরের কারণে টিকে থাকতে পারবে না, এলমের জোরের কারণে টিকে থাকতে পারবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানের থেকে পানা চাওয়ার জন্য বলেছে। শয়তানের থেকে পানা চাওয়ার কথা বারবার বলেছে। তো যাই হোক, আমি যেটা বলতেছিলাম, তো আবেদ মানুষ আল্লাহকে ডাকতেছে আল্লাহ আল্লাহ বলে। শয়তান বলে, 30 বছর যাবৎ তুমি আল্লাহকে ডেকেছ, কোনদিন কি তোমার ডাকে আল্লাহ সাড়া দিয়েছেন? আবেদ লোকটা চিন্তায় পড়ে গেলেন, আয় হায়, সত্যি তো 30 বছর যাবৎ আমি আমার আল্লাহকে ডেকেছি, কোনোদিন তো আমার আল্লাহ পাক ডাকে সাড়া দেন নাই। এবার শয়তান সুযোগ পেল। শয়তান বলতেছে, তুমি যদি আমাকে একবার ডাকো, আমি তোমার ডাকে 3 বার সাড়া দেব। বলে নাউজুবিল্লাহ। কি বললো শয়তান? তুমি যদি আমার ডাকে একবার সাড়া দাও, আমি তোমার ডাকে কতবার সাড়া দিব? লোকটা পেরেশান হয়ে গেল। অস্থিরতার কারণে তার একটু তন্দ্রা চলে এসেছে, ঘুমিয়ে পড়ল। ঘুমিয়ে সে স্বপ্নে দেখল, স্বপ্নের মধ্যে একটি আওয়াজ শুনতে পেল, বান্দারে, তুমি কি মনে করো আমি তোমার ডাকে সাড়া দেই না? তোমার ডাকে যদি আমি সাড়া না দিতাম, জীবনে প্রথমবার যখন তুমি আল্লাহ বলে ডেকেছ, তোমার এই আল্লাহ বলা ডাকে আমি যদি সাড়া না দিতাম, তোমাকে দ্বিতীয় আর একবার আল্লাহ বলার সুযোগ আমি দিতাম না। প্রথমবার আল্লাহ বলে ডেকেছ, দ্বিতীয়বার আবার আল্লাহ বলার সুযোগ পেলাম। তো এর অর্থ এটাই প্রমাণ করে যে প্রথমবার আল্লাহ বলা ডাক আল্লাহর কাছে পছন্দ হওয়ার কারণে দ্বিতীয় আরেকবার আল্লাহ বলার ডাক সুযোগ আমাকে দিয়েছেন। প্রথমবার সেজদা করবার কারণে, প্রথম সেজদা কবুল হওয়ার কারণে দ্বিতীয় সেজদা করার সুযোগ আল্লাহ পাক আমাকে দিয়েছেন।
মাগরিবের নামাজ জামাতের সঙ্গে পড়েছি, এরপরে আবার আরেকটা আমল করেছি, এটার দ্বারা এটাই প্রমাণ বহন করে যে মাগরিবের নামাজ কবুল হওয়ার কারণেই আল্লাহ পাক এশার নামাজে জামাতের সঙ্গে আসার সুযোগ করে দিয়েছে। বুঝতে পেরেছেন? তো আমরা এখানে যারা বসেছি, এটার দ্বারা এটাই প্রমাণ বহন করে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমলগুলিকে, আজকের আমলগুলিকে কবুল করে নিয়েছেন। এই জন্যই আমাদের এখানে বসার সুযোগ করে দিয়েছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমাদের উদ্দেশ্য কি? আখিরাত। আমাদের উদ্দেশ্য কি? আখিরাত। আমাদের উদ্দেশ্য আখিরাত। মাইকে এত ডাকাডাকি করে হবে কি? হেদায়েতের মালিক কে? আল্লাহ। হেদায়েতের মালিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হেদায়েতটা অনেক মূল্যবান জিনিস, এটা সবার নসিবে আসে না। হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ, ছিনিয়ে নিয়ে যাবার মালিকও কে? আল্লাহ। হেদায়েত যার নাই কপালে, সে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ যেন আমাকে হেদায়েত দেন। আর যে হেদায়েত প্রাপ্ত হয়েছে, সে এই ভয় করবে যে আল্লাহ যেন আমার থেকে হেদায়েত ছিনিয়ে নিয়ে না যান, হেদায়েত যেন ছিনিয়ে নিয়ে না যান। তো আমরা যারা এখানে এসেছি, আমরা সবাই মুসলমান। আমরা এই জন্য খুশি যে আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেছে, আমাদেরকে মুসলিম হিসাবে কবুল করেছে, ইমানদার হিসেবে ইমানের মতো দৌলত আমাদেরকে দান করেছে। হেদায়েতটা যদি আল্লাহর কাছে না থাকতো, তো আমাদের কি অবস্থা হতো? পৃথিবীতে যত নবী রাসূল দুনিয়ার বুকে পাঠিয়েছেন, কোন নবীর কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত দিয়ে দেন নাই যে সে ইচ্ছা করলে তার পরিবারের কাউকে হেদায়েত দিয়ে দিতে পারবে, এরকম ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন কোন নবীকে দেন নাই। একদিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব খুশি, তার মুখে হাসি দেখা যায়। এই হাসির কারণ দেখে, এই হাসির কারণ জানতে চাইল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেলাল তুমি কেন এত খুশি? বেলাল বলতেছে, আমি এই জন্য খুশি, আজকে হেদায়েতের মালিক আল্লাহ হেদায়েত তার নিজ কুদরতির কবজার মধ্যে রেখে দিয়েছেন, যার কারণে আমি হাবশী গোলাম বেলাল পর্যন্ত আজকে হেদায়েত পৌঁছেছে। আর যদি হেদায়েত আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে থাকতো, তাহলে আপনার পরিবার, আপনার বংশের লোকদেরকে হেদায়েত দিতে দিতে আমি বেলাল পর্যন্ত হেদায়েত পৌঁছাইতো না। আজকে আল্লাহর কাছে হেদায়েত থাকার কারণে আমি হাবশী গোলাম বেলাল পর্যন্ত হেদায়েত পৌঁছেছে। আবু জেহেলের কাছে কি হেদায়েত যায় না? আবু জেহেল কি হেদায়েত প্রাপ্ত হয়েছিল? না। হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহ যাকে খুশি তাকে হেদায়েত দেন, যাকে খুশি পথভ্রষ্ট করে দেন। হেদায়েতের মালিক আল্লাহ। বেলালকে আল্লাহ পাক হেদায়েত দিয়েছেন, হাবশী গোলাম তাকে আল্লাহ পাক হেদায়েত দিয়েছেন। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, হেদায়েত অনেক বড় মূল্যবান জিনিস, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করুক, বলেন আমিন। মেরে মাহতারাম দোস্ত, আমরা যেহেতু ঈমান এনেছি, আল্লাহর উপর ভরসা করেছি, আমরা যেহেতু ঈমানদার, আমাদের এই ভীতি অন্তরের মধ্যে জাগ্রত করতে হবে। এমন কোনো কাজ যেন আমাদের থেকে না হয়ে যায় যে আমরা হেদায়েত থেকে দূরে সরে যাই। ভয় করতে হবে, আল্লাহর হুকুমগুলি মানতে হবে। গুনাহ করা যাবে না, যদি গুনাহ করি তাহলে জাহান্নাম ছাড়ার উপায় থাকবে না। গুনাহকে ভয় করতেই হবে। এশার নামাজ আমরা কি সবাই পড়েছি নাকি বলেন? সবাই বুকে হাত দেন তো, বলেন তো, বুকে হাত দিয়ে বলতে পারবেন যে এশার নামাজ আমার কবুল হয়েছে? এই কথা কেউ বলতে পারবেন? এই দুঃসাহস কারো আছে? কিন্তু এই ময়দান থেকে বেরিয়ে একটা কবিরা গুনাহ করেন, সুনিশ্চিতভাবে আমলনামায় একটা কবিরা গুনাহ উঠে যাবে। এটার জন্য আর বুকে হাত দিয়ে বলা লাগবে না। তাহলে নেক আমল করলে কোনো নিশ্চয়তা নাই কবুল হলো কি হলো না, কিন্তু গুনাহ করলে সুনিশ্চিতভাবে আমলনামায় দাগ পড়ে যাচ্ছে। এই জন্য গুনাহকে ভয় করা উচিত, এই জন্য গুনাহকে ভয় করা উচিত।
ইবাদত বন্দিগি যাই করি না কেন এটা কবুল হলো কি হলো না এটার কোনো নিশ্চয়তা নাই, কোনো গ্যারান্টি নাই। সারা জীবনের আমল বরবাদ হয়ে যেতে পারে। এই জন্য মেরে মুহতারাম দোস্ত, গুনাহ ছাড়তে হবে। গুনাহ যে জিনিসের মধ্যে যাওয়া যাবে না, গুনাহ ছাড়া, গুনাহ যখন ছেড়ে দেব তখন আমলের শখ পয়দা হবে। নামাজের মধ্যে মজা পাবো, তেলাওয়াতের মধ্যে মজা, জিকির আজগারের মধ্যে মজা, প্রত্যেকটা ইবাদত বন্দেগীর মধ্যে এত স্বাদ আর এত স্বাদ আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন নামাজে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতে করতে ফজর হয়ে যেত, তারা টেরও পেত না। কারণ এই তেলাওয়াতের মধ্যে তারা এত মজা এবং স্বাদ পাচ্ছিলেন যে কখন ফজরের রক্ত শুরু হয়ে গেছে তাদের জানা নাই। অথচ আমরা সূরা ইমাম সাহেব একটু বেশি পড়লে তার উপরে বিরক্ত হয়ে যাই, আর সালাম ফিরাইতে দেরি আছে, স্যান্ডেল নিয়ে মসজিদ থেকে বেরোয় যেতে আর দেরি নেই। এই হলো আমাদের ইমানের অবস্থা। এটা কি আমাদের ইমানের অবস্থা? অথচ তাদের ইমানের অবস্থা দেখেন, তারা সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজে কোরআনে কারীমের তেলাওয়াত করত, জিকির আজগার করত। আর আমরা কি করি? আমাদের ইমানের অবস্থা কি? ইমান আনার পরে যদি গুনাহ করা যায় তাহলে আবু জেহেল ইমান আনত। আবু জেহেল কি ইমান আনত? ইমান আনার পরে যদি সুদ খাওয়া যায়, ইমান আনার পরে যদি ব্যভিচার করা যায়, ইমান আনার পরে যদি মদ খাওয়া যায়, ইমান আনার পরে যদি হারাম সমস্ত কাজ করা যায়, তাহলে আবু জেহেলের ইমান আনতে অসুবিধা কি ছিল? ইমান আনলে মদ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, জিনা করা যাবে না, কারো হক নষ্ট করা যাবে না, আমার কোনো কর্তৃত্ব থাকবে না, সব আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মেনে চলতে হবে। এই জন্যই তো তারা ইমান আনে নাই। কিন্তু আজকে মুসলমান ইমান আনার পরেও সুদ খায়, ব্যভিচার করে, মানুষের হক নষ্ট করে, জুলুম করে, সমস্ত হারাম কাজের সঙ্গে সে জড়িত আছে। অথচ ইমানদার, অথচ কি ইমানদার, অথচ সবই করে, সবই করে। তার আমলের আর কি দাম থাকলো? সে ইমান আনার পরে সে এত গুনাহের সাথে জড়িত, লাভ হলো কি? আমার ভাই দোস্ত বুজুর্গ, গুনাহ ছাড়তে হবে। যেহেতু আমাদের উদ্দেশ্য আখিরাত, আমরা তো সবসময় দুনিয়া দুনিয়া নিয়ে আছি, অথচ এই দুনিয়া একদিন ছেড়ে যেতে হবে। দুনিয়া বাড়াবার প্রতিযোগিতা করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। পরস্পর প্রতিযোগিতা তোমাদেরকে মোহচ্ছন্ন করে রাখে। হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না তোমরা কবরে পৌঁছে যাও। মানুষ প্রতিযোগিতা করে মাল বাড়াবার জন্য, বাড়ি করবার জন্য, গাড়ি করবার জন্য, কত কিছু করার প্রতিযোগিতা মানুষ করে। পাশের বাড়ি একতলা বিল্ডিং করলে আমি 2 তলা করার জন্য চেষ্টা করি। এজন্য আল্লাহ পাক বলেন, আলহাকুমুত তাকাসুর, তোমাদেরকে পরস্পর প্রতিযোগিতা মোহচ্ছন্ন করে রাখেন। হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না তোমরা কবরে পৌঁছে যাও। সব কিছু করলো, শেষ বয়সে একটু শান্তি করবে, তখন মালাকুল মউত সামনে এসে হাজির হয়ে যায়, আর সে শান্তি করতে পারে না। তখন আফসোস করে, হায় হায়, কাদের জন্য সব করলাম? দুনিয়া করতে গিয়ে হালাল হারাম দেখলাম না, গুনার দিকে তাকাইলাম না, কারো হক নষ্ট করতে বাদ দিলাম না। আজকে আরাম আয়েশ করবো, অথচ মালাকুল মউত সামনে এসে হাজির হয়ে গেছে, আর উপায় নাই। এখন তার চোখ খুলে গেল, কি করলাম কি করলাম। এখন চোখ খুললে লাভ হবে? মেরে মাহতারাম, কিয়ামতের ময়দানে বহুত বড়, সামনে আমাদের জন্য বহুত বড় মুসিবত অপেক্ষা করতেছে, বহুত বড় মুসিবত, অনেক বড় মুসিবত অপেক্ষা করতেছে। কয়টা ঘাটি জানেন? যারা মৃত্যুবরণ করেছে তাদের সামনে কি কি হয়েছে? মালাকুল মউতের সাক্ষাৎ হয়ে গেছে, যেটা আমাদের জন্য অপেক্ষা করতেছে। আমাদের কারোর সাথে মালাকুল মউতের সাক্ষাৎ হয়েছে?
এই সাক্ষাৎটা আমাদের জন্য অপেক্ষা করতেছে কিনা? অপেক্ষা করতেছে। এরপরে কবর, কবর আমাদের জন্য অপেক্ষা করতেছে। এরপরে কিয়ামতের ময়দান, 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কখন আসবেন, কখন বিচার শুরু করবেন, এই অপেক্ষা করতে হবে। মালাকুল মউতের সাক্ষাৎ, এটা এমন একটা বিষয়, যারা বেঈমান, যারা কাফের, যারা ঈমান আনার পরে গুনাহ করে, তাদের সামনে যখন মালাকুল মউত আসবে, তখন মালাকুল মউতের সাক্ষাৎটা এমন হবে যে কোনো ব্যক্তি মালাকুল মউতের ওই মূর্তি দেখে, ভয়ঙ্কর ওই আকৃতি দেখে ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে, এই দুঃসাহস কারো হবে না। চোখ উল্টায় পাল্টায় যাবে, চোখ উল্টায় পাল্টায় যাবে। কি অবস্থা, কি হবে আমাদের? আর যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মালাকুল মউতের সঙ্গে মাঝে মধ্যেই সাক্ষাতে তাদের সঙ্গে কথা আদান প্রদান হতো, একদিন তাকে বলল, ভাই আজরাইল, তুমি তোমার ওই সূরাতটা দেখাও যেই সূরাতে তুমি ঈমানদারের রূহ কবজ করে থাকো। হযরত আজরাইল আলাইহিস সালাম মালাকুল মউত বললেন, আচ্ছা ঠিক আছে, আপনি ওই দিকে তাকান। তিনি অন্যদিকে তাকালেন, এরপরে বললেন, আমার দিকে দেখেন। মালাকুল মউতের এত সুন্দর আকৃতি দেখে তিনি অবাক হয়ে গেল। তিনি বললেন, একজন ঈমানদার ব্যক্তির জন্য মৃত্যুর পরে যদি কোনো সুসংবাদ নাও থাকতো, আমি যে দৃশ্য দেখলাম এটাই তার জন্য যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ। চিন্তা করেছে কেমন সূরাতে আসবে? জান্নাত থেকে রাইহান একটা ডাল নিয়ে আসবে, থুতনির নিচে ধরবে, জান্নাতটাকে তার সামনে সুসজ্জিত করে তুলে ধরা হবে। এই দৃশ্য দেখে খাসার মধ্যে পাখি যেমন ছটফট করে বের হয়ে আসার জন্য, একজন ঈমানদারের রূহ আর ভিতরে থাকতে চাবে না, বের হয়ে আসার জন্য ছটফট করবে। বলেন সুবহানাল্লাহ। তুহফাতুল মুমিনিল মাউত আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈমানদারদের জন্য মৃত্যু উপহার স্বরূপ। ঈমানদারদের জন্য মৃত্যু উপহার। মানুষ কেউ কাউকে উপহার দিলে সে কি পলায়ন করে? সে আরো খুশি হয় যে আমাকে গিফট করতেছে। মৃত্যুটা এরকম ঈমানদারের জন্য। আর বেঈমানের জন্য তার রূহ আসতে চাইবে না, বেরোতে চাবে না। আস্তে আস্তে যখন তাকে রূহ মালাকুল মউত নিতে আসবে, তখন আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকবে। নামতে নামতে পায়ের গোড়ালি বৃদ্ধাঙ্গুলের কাছে গিয়ে ঠেকবে। ওইখান থেকে আঘাত করতে করতে জায়গায় জায়গায় স্টপ করে দিবে, মৃত্যুর যন্ত্রণাকে বোঝাবার জন্য। একবার পায়ের টাকনু পর্যন্ত, এরপর ওইখানে গুর্জা মারতে থাকবে, আবার ওইখান থেকে হাঁটু পর্যন্ত রূহ টান দিয়ে বের করে ছেড়ে দিবে, এবার ওইখানে আঘাত করতে থাকবে। এইভাবে করে টানতে টানতে তার গলার ভিতর থেকে এভাবে বের করা হবে। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদের সবাইকে ঈমানি মউত নসিব করেন, বললাম আমিন। এই মালাকুল মউতের সাক্ষাৎ আমাদের জন্য আছে কিনা, কি বলেন? আমরা যেহেতু দুনিয়াতে আসছি, অন্য কোনো ওয়ে দিয়ে বেরোয় যাওয়ার সুযোগ নেই আল্লাহ পাকের কাছে, মৃত্যু ছাড়া। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ঈমানদার প্রত্যেকটা নফসের মৃত্যুবরণ করতেই হবে। এটা বেঈমান হোক, ঈমানদার হোক, প্রত্যেকটা নবী রাসূল মৃত্যুবরণ করেছে না? করেছে। তা আমাদেরও মৃত্যুবরণ করতে হবে। আমাদেরও কি মৃত্যুবরণ করতে হবে? প্রত্যেকটা নফসের, প্রত্যেকটা জীবের মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, করতেই হবে। তো মেরে মাহতারাম দোস্ত, হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে এর আগে যত নবী এসেছে, সমস্ত নবী মৃত্যুর স্বাদ গ্রহণ করেছে, একমাত্র ঈসা আলাইহিস সালাম বাদেন। তবে তিনিও মৃত্যুবরণ করবেন, এজন্য তিনি আবার দ্বিতীয়বার দুনিয়াতে আসবেন। তবে আপনাদেরকে কিছু কথা বলে যাই, যাই করি 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করার চেষ্টা করব। কি করব বলেন? 5 ওয়াক্ত নামাজ
গুনাহ হয়ে গেছে ইচ্ছাকৃতভাবে হোক। যদি কেউ বিড়ি সিগারেট খাইলো, ভুল করে সে খাইলো, অসুবিধা নাই। কেউ গুনাহ করে ফেললো, অসুবিধা নাই, কিন্তু নামাজটা ঠিক মতো পড়ুক। তার মানে এই না আমি গুনাহের ব্যাপার আপনাদেরকে অনুমোদন দিয়ে যাচ্ছি, বিষয়টা এমন না। অনেক লোক আছে নামাজ পড়ে আবার গুনাহও করে, তাদেরকে বলে কিছু শ্রেণীর মানুষ, দূর ওর নামাজ দিয়ে কি হবে, এই কথা বলে না? কিন্তু এটা বলা ভীষণ অন্যায়, এটা বলা যাবে না। আরে নামাজ তো সে গুনাহ করতেছে, নামাজ পড়তেছে, একটা সময় গিয়ে তার এই নামাজ তার ওই গুনাহ থেকে ফিরায় রাখবে। বলেন সুবহানাল্লাহ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ, নিশ্চয়ই নামাজ মানুষকে গুনাহ থেকে ফিরায় রাখে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমি আমার এই কথার মাধ্যমে তাকে নামাজ থেকে বিরত রাখলাম, তাহলে সে আর বাঁচবে কিসের দ্বারা? নামাজ থেকে যে ফিরায় রাখলাম, তাহলে সে গুনাহ থেকে কিভাবে বাঁচবে? গুনাহ থেকে কিভাবে বাঁচবে? এই জন্য আমাদের উচিত যে নামাজটাকে চালু রাখা। গুনাহ হচ্ছে, নামাজ পড়েন, অসুবিধা নেই, কিন্তু গুনাহ, অনেকে বলে এই যে গুনাহ করতেছে, সুদ খায়, মিথ্যা কথা বলে, আবার নামাজও পড়ে, হুজুরের নামাজে কোনো কাজে আসবে? মানে নামাজ এক জিনিস, গুনাহ এক জিনিস। নামাজ একটা আমল, ইবাদত, আর গুনাহ একটা জিনিস। যেমন মনে করেন আমার ওযু আছে, কি আছে? ওযু, কিন্তু এখন ফরজ তরক হয়ে গেছে, তাহলে কি আমার ওযু ভেঙে যাবে? বলেন, ওযু ভেঙে যাবে? ওযু ভাঙবে না। ফরজ তরক হলো, সেই গুনাহ হলো। ফরজ তরক করলেন, সেই গুনাহ হলো, কিন্তু এর দ্বারা ওযু ভেঙে যাবে না। ঠিক তেমনি নামাজ, এটা একটা ইবাদত। আপনি একটা গুনাহ করেছেন, তার মানে এই না যে নামাজ হলো না। আরে নামাজ কবুল হওয়ার ব্যাপারে, যেটা আমি প্রথমে আপনাদেরকে বলেছি, কবুল হওয়া না হওয়া এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ব্যাপার। আমার কাজ হচ্ছে নামাজ পড়া, নামাজ আদায় করা। এটা হতেও পারে, নাও পারে, কিন্তু নামাজ না পড়লে যে ফরজ তরক করলাম, আল্লাহর হুকুমকে লঙ্ঘন করলাম, এই যে যে গুনাহ হতো, সেটা তো আর হচ্ছে না। এই জন্য আমরা নামাজ প্রত্যেকে সঠিকভাবে জামাতের সঙ্গে আদায় করবো তো ইনশাআল্লাহ। মনে থাকবে তো? আমার নবী যখন মৃত্যুর সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে বলতেছেন, হুজুর, এমন একজন ব্যক্তি আপনার সাথে দেখা করতে এসেছে যে আগে পরে আসে নাই। তিনি আপনার ভিতরে আসার জন্য অনুমতি চান। তিনি হচ্ছে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে ভিতরে নিয়ে আসো। সে ভিতরে আসলো, সালাম দিল, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। সালাম দিলেন, এরপরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন একজন ব্যক্তি, পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত কারো কাছে যেতে আমার অনুমতির প্রয়োজন হয় না, কিন্তু আমি যখন আপনার কাছে আসব, তখন আল্লাহ বলে দিয়েছেন অনুমতি নিবায়ের পরে ভিতরে প্রবেশ করবা। সুবহানাল্লাহ। অনুমতি নেওয়ার পরে ভিতরে প্রবেশ করবা। এরপর আল্লাহ রাসূল বললেন, যদি আমি তোমাকে অনুমতি না দেই তাহলে কি হবে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যদি অনুমতি না পাও আবার ফিরে চলে আসবা। সুবহানাল্লাহ। এবার জিবরাইল আলাইহিস সালাম, তিনি তো কাছের একজন ফেরেশতা ছিলেন, ওহী নেওয়া আনা করতেন, 24,000 বার রাসূলের কাছে এসেছেন। তো তিনি তার কাছে বলতেছেন যে আমি কি করব? তখন জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দিদারের অপেক্ষায় আছেন। তখন বলে, আচ্ছা ঠিক আছে, মালাকুল মউত, তুমি তোমার কাজ করো। তুমি তোমার কি করো? কাজ করো। তো যখন তার বুকের উপর হাত রাখলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মনে হচ্ছে পৃথিবীর সমস্ত ভার আমার বুকের উপর চাপায় দেওয়া হলো। তিনি নবী, অথচ সে মৃত্যুর কথা বর্ণনা করতেছেন। এমন সময় তার আত্মীয় স্বজন কাউকে ডাকলেন না, হাসান হুসাইনকে ডাকলেন না, তার কলিজার টুকরা ফাতেমাকে ডাকলেন না। তখন তিনি এই কথা বললেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ, আমার উম্মতের নামাজ, এবং অধীনস্থ যারা আছে তাদের সঙ্গে ভালো আচরণ করবা। শেষ সময়, মৃত্যুর সময়, নিকটবর্তী সময়ে আল্লাহ রাসূল উম্মতকে সতর্ক করেছেন যে আমার উম্মত নামাজ ছেড়ে দিও না। তার মানে কি বোঝা যায়? মানে যদি উম্মতের কিছু গুনাহ থাকেও
নামাজটা নিয়ে আমার সামনে উপস্থিত হয়, আমি তোর ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করব। চিন্তা করেছেন? নামাজ মানে গুনাহ হয়ে গেছে, কিন্তু নামাজ ঠিক ছিল। কারণ নামাজ না পড়লে এই ব্যক্তি কুফরের ভিতরে ঢুকে যায়। কুফর। এই জন্য আল্লাহ রসুল বলছেন নামাজটা যাতে ঠিক থাকে। কিয়ামতের ময়দানে বান্দার সর্বপ্রথম যে প্রশ্ন করা হবে যে বান্দা তুমি নামাজ পড়েছিলে কিনা, আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। এই নামাজ যদি ঠিক থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন, তার আর কোনো গুনাহের ব্যাপারে জিজ্ঞাসা করবেন না। এই জন্য আমরা যদি নামাজ ঠিক রাখি, গুনার পরিবেশে আমরা থাকি, গুনাহ তো হবেই। পানির মধ্যে নৌকা চললে নৌকার মধ্যে তো পানি ঢুকবেই, কিন্তু তার মানে এই নয় পানি ঢুকতেই দেব, তাহলে এক সময় যেমন নৌকা ক্ষতিগ্রস্ত হবে, ঠিক তেমনি দুনিয়া নামক পানির মধ্যে আমার 3.5 হাত নৌকা নিয়ে যখন আমি চলাচল করব, আমার মধ্যেও তো পানি নামক গুনাহ ঢুকবেই। কিন্তু তার মানে এই নয় যে আমি গুনাহ করতেই থাকবো। কি করতে হবে? ওই নৌকা যেমন সেচ দিয়ে পানি ফেলে দেয়, ঠিক তেমনি তওবার মাধ্যমে গুনাহ থেকে তওবা করে আমার অন্তর থেকে গুনাহকে বের করে দিতে হবে। বুঝতে পেরেছেন? গুনাহ বের করে দিতে হবে। গুনাহ তো হতেই পারে, কিন্তু তওবা করে গুনাহ মাফ করায় দিতে হবে আল্লাহ পাকের কাছে তওবার মাধ্যমে। তাহলে কি হবে? একটা গুনাহ হয়ে গেল, সাথে সাথে তওবা করে নিতে হবে। সাথে সাথে কি করতে হবে? তওবা করে নিতে হবে। সাথে সাথে গুনাহগারদের মধ্যে উত্তম গুনাহগার হলো সে যে তওবা করে। যে কি করে? তওবা করে। তওবা ছাড়া কোনো উপায় নাই। তওবা ছাড়া কোনো উপায় আছে? এজন্য বেশি থেকে বেশি গুনাহের ব্যাপারে আল্লাহ পাকের কাছে মাফ চাইবো। ঠিক আছে তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো? এরপরে নামাজের পরে মাসনুন কিছু আমল আছে, যে আমলগুলি করতে হবে। যখন ইমাম সাহেব সালাম ফিরায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তখন সাথে সাথে বলতে হবে আল্লাহু আকবার। বলেন তো, আমরা নামাজ তো পড়ি তাই না? যখন সালাম ফিরাবো তখন আল্লাহু আকবার বলবো। কি বলবো? আল্লাহু আকবার বলবো। তো আল্লাহু আকবার বললে কি হবে? আসমান এবং জমিনের মধ্যবর্তী ফাঁকা জায়গা দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। এরকম একটা নেকি দিবেন। এরপরে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ কয়বার? 3 বার বলবো। বলবো তো ইনশাআল্লাহ? নামাজ তো আমরা সবাই পড়ি। আস্তাগফিরুল্লাহ কয়বার বলবো? 3 বার বলবো। আস্তাগফিরুল্লাহ, বলেন তো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 3 বার ইস্তেগফার করব। আল্লাহ রাসূল এটা করতেন, তিনি শিখিয়েছেন। এরপরে নিরাপত্তার জন্য দোয়া, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। নিরাপত্তার জন্য আল্লাহর কাছে দোয়া করব। স্বামী স্ত্রীর কাছে বর্তমানে নিরাপদ না। পেপার খুললেই দেখা যায় স্ত্রীর হাতে স্বামী খুন, স্বামীর হাতে স্ত্রী খুন, এরকম দেখা যায় না? তাই ঘরের লোকের কাছেই আমরা যখন নিরাপদ না, বাইরের লোকের কাছে তো আরো। এজন্য নিরাপত্তার জন্য যদি দৈনিক 5 বার দোয়া করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের নিরাপত্তার মধ্যে সে চলে আসে। বলে সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো শক্তি তার কোনো ক্ষতি করতে পারবে না। নিরাপত্তার জন্য দোয়া। এরপরে জবানে হালকা, ওজনে অনেক ভারী, এই আমলটা করতে পারি। 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার বলতে পারি। যারা 33 বার করে পড়েন তারা তো অনেক ভালো, কিন্তু যারা ব্যস্ত তারা 10 বার করে পড়বেন। কয়বার? 10 বার করে যদি কোনো ব্যক্তি এক ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়লো সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার, 10 বার, এটা পড়লে কি হবে? এই যে 30 বার এক ওয়াক্তে হলো, 5 ওয়াক্ত নামাজে 5 30 150 হয়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কাউকে কোনো কিছু দেন, একটা নেক আমল করলে আল্লাহ পাক 10 গুণ বৃদ্ধি করে দেন। তখন এই 150 বারকে যদি 10 দিয়ে গুণ দেন, তাহলে 1500 বার হয়। কতবার? 1500 বার হয় না? কতবার হয়? 1500 নেকি আমল নামায় জমা হয়ে গেল। এটা নামাজ বাদে, এটা অন্য ইবাদত বাদে, তেলাওয়াত বাদে, সবকিছু বাদেই
আপনার আমল নামায় দৈনিক 1500 নেকি জমা হয়ে গেল। সুবহানাল্লাহ। এই জন্য বলেছে জবানে হালকা, মানে বলতে সময় লাগে না, কিন্তু ওজন করার সময় মিজানের পাল্লায় যখন ওজন করবেন তখন পাল্লাটা ভারী হয়ে যাবে। তখন কি হয়ে যাবে? মেরে মাহতারাম দোস্ত, আপনি এই চিন্তা করেন না যে আমার থেকে একবার 10 বার সুবহানাল্লাহ বলল সেও জান্নাত পাইলো, আমিও জান্নাত পাইলাম। আমিও কি পাইলাম? জান্নাত পাইলাম। কিন্তু যে 10 বার সুবহানাল্লাহ বলল আর তার জান্নাত আর আমার জান্নাত যে একই রকম হবে, এটা হতেই পারে না। আল্লাহ পাক তাকে বৃদ্ধি করে দিবেন। ঠিক আছে না ভাই? ইনশাআল্লাহ। এজন্য যে আমলের কথাগুলি বললাম, আমরা প্রত্যেকে নামাজের পরে এই আমলগুলি করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, বলেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।